হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হোমমেড চিকেন বিরিয়ানি। তো কিভাবে আমি প্রথমে চিকেনটা রেডি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো, আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে চালে বিরিয়ানি করব সেই চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর দেখো, জল গরম করতে দিয়েছি। জল গরমের সাথে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। দেখো, জলটা যখন ফুটে আসবে তখন চালটা দিয়ে দেব। চালের মধ্যে অল্প একটু লবণ দেব, আর ভাতটা যাতে ঝরঝরে হয় একদম, তার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচ মতো দিলেই হবে। তো দেখো, ভাতটা হয়ে গেছে। ভাতটা দেখতে হবে 80% যেরকম সেদ্ধ হয়। বেশি সেদ্ধ হয়ে গেলে একটু গলে গলে যাবে বিরিয়ানিটা। তো দেখো, আমি বেরেস্তা বানানোর জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সাদা তেল আর ঘি দিয়েছি আমি। তো তোমরা চাইলে সাদা তেল, ঘি দিতে পারো, আবার ঘিয়ের মধ্যেও তুমি বেরেস্তাটা রেডি করতে পারো। তো দেখো, এবার চিকেনটা করার জন্য আদা রসুনের পেঁয়াজের পেস্ট করে নিলাম। এরপর দেখো, বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার মশলাটাকে আমি দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না চিকেনটার মধ্যে তেল বেরিয়ে আসছে। তো দেখো, চিকেনটা কষতে কষতে এরকম তেল বেরিয়ে এসেছে। এবার এই তেলটাকে বাটিতে আমি অল্প একটু তুলে রাখবো। দেখো, তুলে নেওয়ার পর আমি এই মশলাটা নিয়েছি। তোমরা তোমাদের মতো করে মশলা নেবে। দেখো, ওই যে গ্রেভিটা তুলে রেখেছিলাম তার মধ্যে বিরিয়ানি মশলাটা একটু দিলাম। তার সাথে দেব লবণ, অল্প একটু ঘি। আমি এটা বাড়িতেই বানিয়েছি ঘিটা। তো ঘি দিয়ে দিলাম, যেটার ঘিয়ের স্বাদটা অসাধারণ হয় বাড়িতে বানালে। দেখো, ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর দেখো, আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার চিকেনের লেগ পিস যা যে নেবে সেগুলো তুলে নেবে। তো দেখো, আমি কড়াইতে 3টে আলু সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে। সেটাকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে সাদা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই ঘিয়ে ফ্রাই করতে পারো, এটা অপশনাল ব্যাপার। তো দেখো, ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে। এরপর দেখো, আমি যেহেতু দম বিরিয়ানি করব তার জন্য পাত্রের মধ্যে নিচে লেয়ার হিসেবে রেডি করব। তো প্রথমে ঘিটা দিলাম। ঘিয়ের মধ্যে ওই যে মশলাটা তুলে রেখেছিলাম রেডি করলাম, তো সেটা দিয়ে ভালোভাবে দেখো ভাতগুলো কত সফট ঝরঝরে হয়েছে। তো এটা দিয়ে লেয়ার করে নিলাম। একটু বেরেস্তা দিয়ে দিলাম, তার সাথে ওই মশলাটা দিলাম, দিয়ে আলু দিলাম, তার ওপরে দেখো আবার ভাত দিয়ে দিলাম। তো লেয়ারটা এভাবেই তৈরি করতে হবে। মাঝে মধ্যে এই মশলাটা দিতে হবে, বেরেস্তা দিতে হবে, আর যে বিরিয়ানি মশলাটা আমি ইউজ করছি সেটা একটু দিতে হবে। দেখো, ভালোভাবে আমি লেয়ারটা এইভাবে রেডি করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই করবে, দেখবে দোকানের মতো পুরো সেম বিরিয়ানি হবে। আর শেষে একটু ঘি আর অল্প 2 ফোঁটা মতো আতর দিয়ে দেবে তার সাথে। আর শেষে তুমি এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবে। তো দেখো, আমাদের দমে বসিয়ে দিলাম। এরপর এই যেটা দমে বসাবো, তোমরা ওই ধারের মধ্যে অনেকেই করে না, আটা দিয়ে বন্ধ করে দেয়। তো আমি আটা দিয়ে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। ওপরে একটা বাউল নিয়ে তার মধ্যে জল দেবে। বিরিয়ানিটা কখন হবে বুঝতে পারবে যখন ওই যে জলটা দিলে জলটা গরম হয়ে যাবে। দেখো, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। 20 মিনিট মতো দমে বসালেই রেডি আমাদের এরকম রেস্তোরাঁ স্টাইলে চিকেন বিরিয়ানি। দেখো, অসাধারণ দেখতে হয়েছে না? তোমরাও একবার এটা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দোকানের থেকে কোনো অংশে কম হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে